দীর্ঘ এক বছর ধরে অবরোধের কারণে গাজার মানুষ ছিল চরম খাদ্য সংকটে। মাংস, মাছ, এমনকি ফলমূলও ছিল নাগালের বাইরে। ভয়ে প্রতিদিনের বেঁচে থাকাটাই যেখানে ছিল চ্যালেঞ্জ, সেখানে পুষ্টিকর খাবার পাওয়া যেন বিলাসিতা, আর মাংস যেন রূপকথার গল্প। তবে সম্প্রতি যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তি ফিরেছে ফিলিস্তিনিদের জীবনে। বিধ্বস্ত গাজা উপত্যকা ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পাচ্ছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতির পর ধীরে ধীরে খুলতে শুরু করে বাজার। স্বস্তি ফিরে আসে কিছুটা। এমন মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক আবেগঘন দৃশ্য। ফিলিস্তিনের এক বাবা দীর্ঘ 1 বছর পর সন্তানদের জন্য মুরগির মাংস কিনে আনেন। ধ্বংসস্তূপে বসে থাকা 3 শিশুর সামনে খাবারটি পৌঁছাতেই, এটা কি সত্যিই মুরগি? আমরা আবার মুরগির মাংস খেতে যাচ্ছি বলেই তারা আনন্দে সিজদায় লুটিয়ে পড়ে। উচ্ছ্বাসে আল্লাহু আকবার বলে চিৎকার শুরু করে। আরেকটি ভিডিওতে দেখা যায় এক শিশুর হাতে আপেল দিয়ে নাম জিজ্ঞেস করলে সে বলে তরমুজ। যুদ্ধের ভয়াবহতায় ফলের নামও ভুলে গেছে শিশুরা। দীর্ঘ সংঘাতে গাজার লাখ লাখ মানুষ খাদ্যাভাব ও অপুষ্টিতে ভুগেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যে জানা যায়, খাবারের অভাবে বহু শিশু মারা গেছে, অনেকে ঘাস ও পাতা খেয়ে বেঁচে থেকেছে। হামলায় হাসপাতাল, মসজিদ, স্কুল ও বাজারসহ প্রায় সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখনও সেখানকার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত। কিন্তু মানুষ আশা করছে, যুদ্ধবিরতি টিকে থাকলে হয়তো আবার ফিরে আসবে জীবনের হাসি। মাসুদ হাসান, বাংলা টিভি।